ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহ তাআলা ঈমানদার ব্যক্তিদেরকে ডাক দিয়ে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। এক নাম্বার কথা হলো যে আল্লাহকে ভয় করা। কাকে ভয় করা? প্রথমেই তো গজলের মধ্যে বলেছে যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় আছে বলেই তো ঈমানদার ব্যক্তিরা এখানে আসছে, বসছে, কথা শুনছে, আমল করার নিয়তে। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ আমি আল্লাহকে ভয় করো। ঈমানদারকে ডাক দিই নাই, আমি আল্লাহ আদর করে, যত্ন করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে ঈমানদার ব্যক্তিদেরকে ডাক দিয়েছি। কারণ ঈমানদার ব্যক্তিরা আমি আল্লাহর কাছে এত দাম, এত দাম, এত দাম। আমি আল্লাহ তাআলা হাশরের ময়দানে ইখলাসিয়াত ব্যক্তিদেরকে, ঈমানওয়ালা ব্যক্তিদেরকে যাচাই বাছাই করে করে জান্নাতের দিকে পাঠায় দিব। আল্লাহ তাআলা বলেন ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহ, ভয় করবা। কেমন ভয় করবা? ভয় করার মতো ভয় করো। ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বলেন একটা মৃত সাপ যদি, বিষাক্ত সাপ রাস্তার মধ্যে শোয়া দেওয়া হয়, এই মানুষ তোমাকে যদি বলা হয় বিষাক্ত সাপের উপর দিয়ে তুমি পাড়ি দাও, খোদার কসম যে যত সাহসী ব্যক্তি হোক অন্তরের মধ্যে একটা ভয় লাগবে কি লাগবে না? সামান্য পরিমাণ ভয় লাগবে। আল্লাহ তাআলা বলেন এমন একটা বিষাক্ত সাপ, মরা সাপ কামড় দিবে না, নড়াচড়া করার কোনো শক্তি নাই, কোনো সামর্থ্য নাই, তারপরও তুমি সাপটারে ভয় পাইলা। আর আমি আল্লাহ তোমার জন্য জাহান্নাম বানাইলাম। নবী হাদিসে বর্ণনা করেন কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইন্না হাজারান ইয়াকযাবু বিহি ফি জাহান্নাম ৭০ খরাফান আইয়াবলুগা কারাহা। নবী বলেন হে সাহাবায়ে কেরাম শুনো, তোমরাই তো শুনতে চাইলা যে আমি মেরাজের ভ্রমণ করে কেমন জাহান্নাম দেখে আসলাম। মায়ার নবী সাহাবায়ে কেরামদেরকে বলেন আমি জাহান্নাম এমন ভাবে দেখে আসলাম। নবী বলেন যে একটা পাথর যদি জাহান্নামের মুখ থেকে যদি একটা পাথর নিয়ে যদি জাহান্নামের তলদেশে নিক্ষেপ করা হয়, খোদার কসম ইন্না হাজারান ইয়াকযাবু বিহি ফি জাহান্নামা ৭০ খরাফান আইয়াবলুগা কারাহা, এই পাথরটা জাহান্নামের তলদেশ অবধি পর্যন্ত ৭০,০০০ বছর যাবে, তারপরও জাহান্নামের শেষ প্রান্ত পর্যন্ত পাথর পৌঁছাতে পারবে না। এত গভীর জাহান্নাম, তোমার জন্য জাহান্নাম বানাইলাম, জান্নাত বানাইলাম। মানুষ আজ জাহান্নামের আওয়াজও শুনতে চায় না, জাহান্নামের কথাও শুনতে চায় না। ওলামায়ে কেরামরা দরদ দিয়ে বুঝায় পারে না, হাতে ধরে পায়ে ধরে একবার পায়ের নিচে হাতটা দিয়ে বুঝাই দেয়। তারপরও তো আমরা দীপ্ত কণ্ঠে আওয়াজ দিয়ে বলি এই ঘাট দ্বারা কোরআনের পৃষ্ঠ উল্টাই না, হাদিসের পৃষ্ঠ উল্টাই না, এখনো প্রতিদিন উল্টায়। তুমি যদি বলো বুঝো, আপনি যা বললেন পায়ে ধরে, আমি আপনার কথাটা বুঝতে পারি নাই, বোঝার জন্য আপনি আরো হাতে কলমে বুঝায় দেন। এই হাত দ্বারা কোরআনের পৃষ্ঠ উল্টাইলাম, হাদিসের পৃষ্ঠা উল্টাইলাম, কোরআন হাদিস ধরলাম, সেই ল্যাংটা কাল থেকে এই পর্যন্ত দৌড়ছি, শুইছি, এরপরে আর সময় দিচ্ছি, মরার আগ পর্যন্ত হয়তো এমনি চলবে। তুমি যদি বোঝার জন্য বলো, আমার এই হাত তোমার পায়ের নিচে দিয়ে বলবো শোনো, জাহান্নাম এত কঠিন আযাবের জায়গা, সহ্য করতে পারবা না। সেদিন একজন ফোন দেয়া করেছে, দিলটা এমন ভাবে করোনারা দিছে, বিশ্বাসটা করতেন না হুজুর। তিনার বাসায় তিনি বলতেছে বহুদূর থেকে ফোন দিয়ে যে হুজুর মহাব্বতের মানুষ, অনেকদিন পরে এমনি ফোন দিয়েছে, তারপরে বলতেছে হুজুর আপনার সাথে অন্তরঙ্গ ভাবে সবকিছু শেয়ার করি বলি, আল্লাহর কসম দিলটা এত পরিমাণ ভয় পাইছে, এত পরিমাণ করোনারা দিয়েছে, মনে হয় যেন সাদ আমার উপর পড়ে যাবে। আমি নিজেও ভয় পাইছি। শুক্রবার জুমার দিন সকালবেলা ঘুম থেকে ওঠার পরে জুমার পড়ার জন্য, তৈরি করার জন্য একটু কিতাব মুতালা করতেছিলাম, কিতাব পড়তেছিলাম, হঠাৎ করে দৌড় এইভাবে উঠেছে। আপনারা কোনো টের পান নাই? আমি মৌলভী সাহেব যদি এত পরিমাণ ভয় পাই, আপনি এক ওয়াক্ত নামাজও পড়েন না, সদা সর্বদাই মিথ্যা বলেন, পবিত্র তো অবস্থায়ও থাকেন না, গুনাহ করতে করতে সময় পারি দেন, তাহলে আবার বুঝুন আপনার মরণটা যদি ওই সময় হয়ে যায় তো আপনার শেষ আমল হতো যে অবস্থায় আপনি ছিলেন, অর্থাৎ
মোবাইলে খারাপ দৃশ্য দেখতেছেন, অথবা আপনি শ্বাস করে বসে নর্তকী রাতটাখানা আপনি দেখতেছেন মোবাইলে, অথবা কারোর সাথে মিথ্যার আশ্রয় নিচ্ছেন, মিথ্যা কথা বলছেন, অথবা দোকানদারি ব্যবসা বাণিজ্য করতে আপনি মাপে কমে বেজাল দিচ্ছেন, কম দিচ্ছেন, বাটপারি সিটারি করছেন, আছে না নাই? আপনার শেষ আমলটা কিন্তু ওইটাই হতো। কোনটাই হতো? এতটুকু ভয় যদি আমার এসে যায়, তাহলে সদা সর্বদাই কি করবে? সত্য কথা বলবে, সততার উপর। আমাদের এখন সবচেয়ে বড় আমল হয়ে গেছে যে আমরা প্রতিনিয়ত সময় মিথ্যাবাদী হয়ে আছি। কি হয়ে আছি? মিথ্যাবাদী হয়ে আছি। সত্য কথা বলতে মোটে মাটেও নেই, মোটে মাটেও। অথচ সাহাবায়ে কেরাম পয়গম্বর মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা দীর্ঘ পথ সফর করবে, মায়ের নবীকে বলল, পয়গম্বর একটা আমল আপনি আমাকে শিখিয়ে দেন, যে আমলটা করে করে আমি জান্নাতের পথে খুঁজে পারবো। একটা আমলে তুমি বেশি আমল করতে পারবো না। মায়ার নবী মুআয ইবনে জাবালকে বললেন, শোনো, ওই আমলটা তোমাকে দিচ্ছি। মায়ের নবী মসজিদুল নববীতে ডান হাত মুখের মধ্যে নিয়ে জিহ্বাকে দুই আঙ্গুল দ্বারা চেপে ধরলেন। আপনি আপনার জিহ্বাটা দুই আঙ্গুল দিয়ে আমি মনে করেন চেপে ধরলে বস করার কোনো সামর্থ্য আছে? জিহ্বা নাড়াচাড়া না করলে কথা বলতে পারবো? মসজিদুল নববীতে মায়ের নবী দুই আঙ্গুল দ্বারা জিহ্বা চেপে ধরলেন। চেপে ধরার পর মুআয ইবনে জাবালকে বললেন, জিহ্বা চেপে ধরার পর নবী আর কোনো কথা বলতে পারে না। কিছুক্ষণ পর মুআয ইবনে জাবাল পয়গম্বরকে বললেন, মায়ের নবী, আমল দেওয়ার কথা বললাম, আমল তো দিচ্ছেন না, বরং মুখের মধ্যে হাত ঢুকে জিহ্বা চেপে ধরলেন। মায়ের নবী বলেন যে মুআয, এই যে একটু সময় জিহ্বাটা চেপে ধরলাম, জিহ্বাটাকে কন্ট্রোল করলাম, এতটুকু সময় আমি ভালো অবস্থানে আছি। অর্থাৎ জিহ্বাটা যতক্ষণ পর্যন্ত কন্ট্রোলে রাখবা, ততক্ষণ পর্যন্ত গুনাহ তোমার দ্বারা হবে না। ইসলামের প্রথম খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মসজিদুল নববীর সম্মুখ পানে হঠাৎ করে একদিন দাঁড়িয়ে, কেউ নাই, নির্জন নিস্তব্ধ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হঠাৎ করে এই হাত মুখে ঢুকায় আবার বের করে, মুখে ঢুকায় আবার বের করে, জিহ্বা ধরে আবার বের করে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা দূর থেকে এই দৃশ্যটা দেখছে। দেখার পর ওমর মনে মনে ভাবতেছে, আবু বকর মনে হয় পাগল হয়ে গেছে। কি হয়ে গেছে? আস্তে আস্তে করে ছোট ছোট পা একটু এভাবে করে করে আবু বকর সিদ্দিকের কাছে গিয়ে বললেন, আমিরুল মুমিনিন, পাগল হয়ে গেলেন নাকি? জিহ্বা ধরেন, আবার বের করেন, আবার মুখে হাত ঢুকান, আবার বের করেন, তার কারণটা কি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, শোনো, এই জিহ্বা দ্বারা আমি এত পরিমাণ বিপদগ্রস্ত হয়েছি, এত পরিমাণ আমি বিপদের সম্মুখীন হয়েছি। তোমাকেও আমি আমল দিই, জিহ্বাটা যতক্ষণ পর্যন্ত তুমি কন্ট্রোল করবা, চেপে ধরবা, তুমি তোমার জবানকে হেফাজত রাখবা, ততক্ষণ পর্যন্ত কোনো গুনাহ তোমার দ্বারা হবে না। মুখের দ্বারা কত কিছু হয় যায়, দূরের মানুষ কথা বলারও হারাম, দেখা করাও হারাম, আরো কত কিছু করা হারাম। অর্থাৎ আপনার সহধর্মিণী স্ত্রী অপরিচিত অবস্থায় কথা বলাও হারাম, দেখা করাও হারাম, সবকিছু হারাম, ঠিক না? কবুল বলে ফেললেন এই জবান দ্বারা, হারাম হারামকে হালালে পরিণত হয়েছে। আবার যদি এই জবান দ্বারা একটা শব্দ বলে দেন, তোকে তালাক দিয়া দিলাম, হালালটা হারাম হতে বেশি সময় লাগে না। আগে সাবেক প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী বেশি কিছু তো বলে নাই, শুধু রাজাকার ছাত্রদেরকে একটু একটু বলছে। এই জবানে এতটুকু বলার কারণে 16 বছরের ক্ষমতা অল্প নিমেষে শেষ হয়ে গেছে, ঠিক না? এটাকে আমি বৃষ্টি কথা বলছি না, এটা সত্যি না? তাহলে আপনিও যদি জিহ্বাকে কন্ট্রোল করেন, দেখেন এই সমাজের ঝগড়া ফাসাদ, মারামারি, কানাহানি, কাটাকাটি, কথোপকথন, তারপরে কিল কুশির যা আছে সব কিসের দ্বারা হয়? জিহ্বা দ্বারা হয় না? ক্ষেতের জমি দিয়ে আইল দিয়ে লাইন দিয়ে, কি বলে লাইন নাই, যাই হয় খালি জমি দিয়ে এলো, ওইটা নিয়ে যা কম বেশি করবো, কাটবো, কমাইবো, বাড়াইবো, যা করবো, এরপরে দলিল আছে, এরপরে কাগজ আছে, এই সব কিছু কোনটার দ্বারা হয়? আবু বকর থেকে সবক নিলেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা
কিতাবে কুদসি ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এই মুখের মধ্যে একটা কঙ্কর পাথর রেখে দেয়। সাহাবীরা জিজ্ঞেস করে, আমিরুল মুমিনিন, কেন আপনি পাথর রেখে দেন? ওমর বলে, রে সাহাবীরা শুনো, এই কারণেই পাথর রেখে দিই, যতক্ষণ পর্যন্ত এই কঙ্কর পাথরের জিহ্বার মধ্যে থাকবে ততক্ষণ পর্যন্ত জিহ্বা দ্বারা আমি কোনো কথা বলতে পারবো না। আজকের এই সমাজে ভূমিকম্প ভূমিধস কেন হয়? আল্লাহর আযাব কেন হয়? সততা আমাদের মধ্যে নাই, আমানতদারি আমার মধ্যে নাই, আমাদের মধ্যে নাই, আমানতদারি নাই। অথচ সাহাবায়ে কেরামদের মধ্যে, নবীর মধ্যে কেমন আমানতদারিতা ছিল, কেমন সততা ছিল, কেমন সত্যবাদীরা ছিল। আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা রাষ্ট্রীয় কাজ করতে গিয়ে রাষ্ট্রীয় টাকার কিনা মোমবাতি তৈরি, সন্ধ্যায় বেলা রাতের কাজ করতেছি, রাষ্ট্রীয় কাজ করতেছি। কিছুক্ষণ পর আত্মীয় স্বজন এসে দরজার মধ্যে করোনারা দিল। করোনারা দেওয়ার পর বাহিরের আত্মীয় স্বজন লোকের আওয়াজ শুনে দেখতে পেয়ে মোমবাতিটা নিভিয়ে দিলেন। তারপরে নিজের পকেটের টাকার মোমবাতি ধরাইলেন। আত্মীয় স্বজনরা জিজ্ঞেস করলো, আমিরুল মুমিনিন, বুঝলাম না মানেটা কি, কারণটা কি? কাজ করতেছেন দেখলাম, মোমবাতি নিভিয়ে ফেললেন, আমাদেরকে লজ্জা দিলেন নাকি? বা কেন মোমবাতি নিভাইলেন আবার ধরাইলেন? এটার মানেটা কি, এটার রহস্যটা কি? আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেন, শোনো, আগের যে মোমবাতি ধরা ছিল এটা রাষ্ট্রীয় টাকা দিয়ে ধরা ছিল, আর এখন যে মোমবাতি আমি ধরাইলাম এটা আমার নিজের পকেটের টাকার কিনা, অর্থাৎ রাষ্ট্রের টাকার কিনা মোমবাতি ধরে আমার তোমাদের সাথে আমি আমার সময়কে ব্যয় করব, রাষ্ট্রের সাথে আমার আমানতদারিতা হবে না। এটা আমি ওমরের দ্বারা কখনো হতে পারে না। এমন যদি হতো আমাদের শাসকেরা ওমরেরই মতো হতো, আবু বকরের মতো, ঠিক কিনা? এমন যদি হতো আমার দেশের শাসকেরা আবু বকরের মতো হতো, ওমরেরই মতো। জনগণের খোঁজ খবর নিত রাত করে, ঘুরে ঘুরে দেখতো কি কেউ আছে অনাহারে, আছে কি কেউ অনাহারে। আমার দেশের কৃষক শ্রমিক বঞ্চিত হতো না, আমার দেশের মা বোনেরা লাঞ্ছিত হতো না, ঠিক না? আমার দেশের কৃষক শ্রমিক বঞ্চিত হতো না, আমার দেশের মা বোনেরা লাঞ্ছিত হতো না, ধনী গরিবে ভালোবাসার জীবন ফিরে পেত। এমন যদি হতো, এমন যদি হতো আমার দেশের নেতারা ওমরেরই মতো হতো, আবু বকরের মতো। সত্যবাদিতা দরকার আছে না নাই? আমানতদারিতা দরকার আছে না নাই? তাহলে আল্লাহ তাআলা যে কথা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, এক নম্বর কথা হলো ঈমানদারগণ কাকে ভয় করব? আওয়াজ দিয়ে বলুন, জবান করে কাকে ভয় করব? এরপর আল্লাহ তাআলা বলেন, ওয়াকুলু কাওলান সাদীদা, সদা সর্বদাই প্রতিনিয়ত সময় চলতে বসতে উঠতে ফিরতে, ঘুম থেকে ওঠার পরে ঘুমে যাওয়ার পর, সকাল সন্ধ্যা রাতের আধারে, সকাল দিনে প্রকাশ্যে সর্বদাই প্রতিনিয়ত সময়ে সত্য কথা বলবো। কি বলবো? এটা এক নম্বর আমল। এটা কয় নম্বর আমল? এক নম্বর আমল। এরপর আল্লাহ তাআলা এটার জবাব দিচ্ছে, এটা যদি করো, এটা যদি মানো, এটা যদি আমল করো, ইউসলিহ লাকুম আমালাকুম, আমি আল্লাহ তোমাদেরকে বলে দিচ্ছি, আমি আল্লাহ তোমাদের আমলগুলোকে পরিশুদ্ধ করে দেব। তাসবিহ তাহলিল করবা, জিকির আজকার করবা, কোরআন তেলাওয়াত করবা, যা করবা, ফাঁকে ফাঁকে যদি কোনো গুনাহ করে ফেলো, ওই গুনাহগুলো আমি আল্লাহ কি করব? এটার পরে আল্লাহ তাআলা বলেন, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, এক নাম্বার যা আমল করবা আমলগুলো পরিশুদ্ধ করব, তারপরে ফাঁকে ফাঁকে গুনাহ যেগুলো করবা এই গুনাহগুলো আমি আল্লাহ তাআলা মোচন করে দেব। এরপর আল্লাহ তাআলা বলে আমল করবা, আমল গুনাহগুলো মোচন করব কিভাবে, কোন তরিকায়? আল্লাহ তাআলা বলেন, ওয়া মাইয়ুতিল্লাহ ওয়া রাসূলহু ফাকাদ ফাজ। এরপরে আল্লাহ তাআলা বলেন কিভাবে আমল করবা, গুনাহগুলো মোচন করব,
এই তরিকায় পদ্ধতি। এক হলো আমি আল্লাহ বলে দিলাম, দ্বিতীয় তরিকার পদ্ধতি হলো আমি আল্লাহর প্রেরিত পয়গম্বরের ইতাআত করতে হবে। কার ইতাআত? কথা বলে না, কার ইতাআত? নবীর ইতাআত। কার ইতাআত? আমার আপনার নবী যে আমি শেষ করে দিচ্ছি ভাই, আপনারা উঠলে তো আমার এলোমেলো, আমি তো 15 মিনিট 16 মিনিট দোয়া করে দেবো আরেকটু এই 4-5 মিনিট। তাহলে যে কথা বলতেছিলাম, আল্লাহ তাআলা বলেন যে আমি আল্লাহ তাআলা আমলগুলো পরিশুদ্ধ করব এবং আমি আল্লাহ তাআলা গুনাহগুলো মোচন করে দেব। সর্বশেষ আমল হলো আল্লাহ এবং তার রাসূলের ইতাআত যারা করবে, ওয়া মান ইউতি'আল্লাহ ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা।